আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো মুরগির সাধারণ জ্বর সম্পর্কে। মুরগির সাধারণ জ্বর যেটা মানে মুরগির সাধারণ জ্বর হলো মুরগি অনেক সময় ঝিমায়। মুরগির যখন সাধারণ জ্বর হয় তখন আপনারা কিভাবে চিকিৎসা করবেন। মুরগি অনেক ক্ষেত্রে ঝিমায়, যেমন মুরগির ভাইরাসে আক্রমণ করলে মুরগি ঝিমায়, তারপরে মুরগির হজমের সমস্যা হলে মুরগি ঝিমায়, তারপরে মুরগির যদি পায়খানার সমস্যা হয় তারপরেও মুরগি ঝিমায়। মুরগি যখন ঝিমায় তখন আপনারা আসলে বুঝতে পারেন না কী কারণে ঝিমায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনার মুরগি যখন সাধারণ মানে জ্বরে মুরগি ঝিমাবে তখন আপনারা সাধারণ চিকিৎসা করলে মুরগি ভালো হয়ে যাবে। আপনারা কিভাবে বুঝবেন যে মুরগির সাধারণ জ্বর হয়েছে? মুরগির গা এমনিতে একটু গরম থাকে। আপনারা দেখবেন মুরগির গাও যদি অতিরিক্ত বেশি গরম থাকে, মুরগির পাখার নিচে হাত দিয়ে দেখবেন, পায়ের নিচে হাত দিয়ে দেখবেন। যদি দেখেন যে স্বাভাবিক চেয়ে মুরগির গা অনেক বেশি গরম, তখন আপনারা বুঝবেন যে মুরগির জ্বর হয়েছে। তখন সাধারণ চিকিৎসা করলে মুরগির সাধারণ জ্বর ভালো হয়ে যাবে। যেমন নাফা, রেনাবা এসব সিরাপ খাওয়ালে, নাফা ট্যাবলেট, ফাস্টব্যাট এগুলো খাওয়ালে, সাধারণ চিকিৎসা করলে আপনার মুরগির সাধারণ জ্বর ভালো হয়ে যাবে। আপনারা যখন দেখবেন মুরগি ঝিমাচ্ছে বা মুরগির বাচ্চা ঝিমাচ্ছে, তখন আপনারা সাথে সাথে কখনো অ্যান্টিবায়োটিক কিংবা হাই পাওয়ারই কোনো ওষুধ খাওয়াবেন না। আগে আপনারা জানার চেষ্টা করবেন কী কারণে মুরগিটি ঝিমাচ্ছে। যদি আপনার মুরগিটি সাধারণ জ্বরে ঝিমায় তাহলে সাধারণ একটি চিকিৎসা করলে আপনার মুরগিটি ভালো হয়ে যাবে। তাহলে আপনার মুরগিকে আর অ্যান্টিবায়োটিক দিতে হবে না, হাই পাওয়ারের কোনো ওষুধ দিতে হবে না। অকারণে যদি আপনি হাই পাওয়ারের ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করেন তাহলে আপনার মুরগির আরও বেশি ক্ষতি হয়ে যাবে। বর্তমানে বাজারে নকল ওষুধের ছড়াছড়ি। আপনারা নকল ওষুধ থেকে সাবধান থাকবেন। আপনারা যে ওষুধটি কিনতেছেন এগুলা সেই ওষুধটি আসল কিনা সেটা দেখে তারপর আপনারা ওষুধ কিনবেন। কখনো নকল ওষুধ কিনবেন না।